ইমাম রাফি রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস নামক গ্রন্থে লেখেন, এই শাবান মাসে যে সকল বান্দা বান্দিরা বেশি বেশি রোজা রাখে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমত নাজিল করেন, বর্ষণ করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনিও তার একটা ব্যাখ্যা করেছেন, তার একটা কারণ দর্শিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মাসটাকে শাবান মাস, বর্ষণের মাস করে নামকরণ করার কারণ হলো, কারণটা আল্লাহ তাআলার নবী নিজে হাদিসের মধ্যে আলোচনা করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদানা ফীহি খায়রুন কাতীর। শাবান মাসকে শাবান করে নামকরণ করা হলো কেন? কারণটা হলো এই শাবান মাসে মাহে রমজানের খাতিরে সম্মানার্থে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অজস্র অনেক অনেক রহমত বর্ষিত হয় বিদায় এই মাসটার নাম শাবান রাখা হয়েছে। সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা নবী ইরশাদ করেছেন, মাহে রমজানের খাতিরে, সামনে যেহেতু মাহে রমজান, রমজান মাস সম্মানিত একটা মাস, ওই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে অজস্র কল্যাণ রহমত বরকত বর্ষণ করেন বিদায় এই মাসের নাম হলো শাবান বা বর্ষণের মাস। সাথে সাথে আল্লাহ তাআলার নবী মাহে রমজানকে রমজান নামে নামকরণ করা হলো কেন, তার কারণটা দর্শিয়েছেন। আল্লাহ তাআলার নবী বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমাদু যুনুবা। রমজান মাসকে রমজান করে কেন নামকরণ করা হলো, তার কারণটা হলো রমজানের রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া, এটা হলো রমজান শব্দের অর্থ। এই মাহে রমজান আল্লাহ তাআলার নবী বলেন, এই মাহে রমজান যখন বান্দা বান্দি এক মাস রোজা পালন করে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করে, মাহে রমজানের হজ যখন আদায় করার কারণে মাহে এই রমজান মাসটা বান্দা বান্দির জীবনের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সুবহানাল্লাহ।